হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদিশাকিল। সো বন্ধুরা, বর্তমানে আমার হাতে আপনারা যে ফোনটি দেখতে পাচ্ছেন, দিস ইজ ফেয়ারফোন 5। আপনারা কিন্তু অলরেডি আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে কিছু শর্টস ভিডিও দেখেছেন। সেটিতে আমি দেখেছি কিভাবে আমি বিভিন্ন প্রকার লিনাক্স অপারেটিং সিস্টেম রান করছি এই ফেয়ারফোন 5-এ। এবং আমার সেই ভিডিওতে আপনারা অনেকে কমেন্ট করে জানতে চেয়েছেন কিভাবে আমি এই ফেয়ারফোন 5-এ উবুন্টু টাচ লিনাক্স অপারেটিং সিস্টেম সেট আপ করেছি। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনারাও চাইলে আপনাদের মোবাইল ফোনে উবুন্টু টাচ অপারেটিং সিস্টেমটি সেট আপ করতে পারবেন। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক। বাট তার আগে বলছি গাইজ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন দেন থ্যাংক ইউ সো মাচ। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি এই ফেয়ারফোন 5 এই ডিভাইসটি ইউজ করব উবুন্টু টাচ লিনাক্স অপারেটিং সিস্টেম সেট আপ করার জন্য। এই উবুন্টু টাচ অপারেটিং সিস্টেমটি কিন্তু সকল মোবাইল ফোনে সাপোর্ট করে না। আপনারা যদি ইউবিপোর্টস এর ওয়েবসাইটে চেক করেন তাহলে দেখবেন এখানে কিছু ডিভাইস লিস্ট দেওয়া রয়েছে, এবং এই লিস্টে যে সকল ডিভাইসগুলো রয়েছে সেই সকল ডিভাইসে শুধুমাত্র আপনারা চাইলে উবুন্টু টাচ অপারেটিং সিস্টেমটি সেট আপ করতে পারবেন। এবং আমার যে ফেয়ারফোন 5টি রয়েছে এটিও এই লিস্টে রয়েছে, এবং এর পাশে একটি স্টার মার্ক রয়েছে। এর অর্থ এই উবুন্টু টাচ অপারেটিং সিস্টেমটি এই ফেয়ারফোন 5-এ সকল ফিচার খুবই স্মুথলি কাজ করে। সো এর জন্য আজকের ভিডিওতে আমি এই ডিভাইসের মাধ্যমে এটি করে দেখাবো। আপনারা যদি অন্যান্য ডিভাইসের ক্ষেত্রে করতে চান তাহলে কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেলে দেখবেন Xiaomi ফোন নিয়েও কিন্তু আমার এই ভিডিও রয়েছে, আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। অথবা ডিভাইস লিস্টে যদি আপনার ডিভাইসের নাম থাকে তাহলে আপনি এই ভিডিওটি ফলো করেই এই উবুন্টু টাচ অপারেটিং সিস্টেমটি আপনার মোবাইল ফোনে সেট আপ করে নিতে পারবেন। এখন এই উবুন্টু টাচ অপারেটিং সিস্টেমটি সেট আপ করার আগে সবার প্রথমে আপনি যেটি করতে হবে, আপনাকে আপনার মোবাইল ফোনের বুট লোডারটি আনলক করতে হবে। সো এক এক মোবাইল ফোনের বুট লোডার আনলক করার প্রসেস কিন্তু এক এক রকম। সো আমি যদি আপনাকে আমার ফেয়ারফোন 5 এর বুট লোডার আনলক করার প্রসেস দেখাই, সেটি কিন্তু আপনার ফোনের সাথে মিলবে না বা সিমিলারিটি আসবে না। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনারা গুগলে সার্চ করে দেখে নেবেন যে আপনার স্পেসিফিক ডিভাইসের জন্য বুট লোডার আনলক করার প্রসেস কি। ইউটিউবে আপনারা প্রায় সকল ডিভাইসেরই বুট লোডার আনলক করার প্রসেস পেয়ে যাবেন, আপনারা সেখান থেকে দেখে নেবেন। সো আমি অ্যাজিউম করছি আপনারা অলরেডি আপনাদের মোবাইল ফোনে বুট লোডারটি আনলক করে নিয়েছেন। এখন চলুন পরবর্তী স্টেপে যাওয়া যাক, হুইচ ইজ এনেবল ডেভেলপার মোড। সো সবার প্রথমে আপনাকে যেটি করতে হবে, আপনারা আপনাদের মোবাইল ফোনের সেটিংস অপশনে যাবেন এবং এখান থেকে অ্যাবাউট ফোনে যাবেন। দেন এখানে যে বিল নাম্বারটি থাকবে এখানে কয়েকবার ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে দেখবেন এখানে আপনার একটা নোটিফিকেশন দিবে ইউ আর নাও এ ডেভেলপার, এবং যখন আপনার সামনে এই ইউ আর নাও এ ডেভেলপার নোটিফিকেশনটি আসবে আপনারা এগেন ব্যাক করবেন। দেন আপনার মোবাইল ফোনের ডেভেলপার অপশনে যাবেন। এটি আপনাকে খুঁজে নিতে হবে আপনার মোবাইল ফোনের সেটিংসে কোথায় ডেভেলপার অপশনটি আসছে। দেন এই ডেভেলপার অপশনে যাওয়ার পর আপনারা স্ক্রল করে নিচের দিকে যাবেন এবং দেখতে পাচ্ছেন এখানে ওইএম আনলক অলরেডি দেখাচ্ছে, অর্থাৎ আমার মোবাইল ফোনের বুট লোডারটি আমি আগে আনলক করে রেখেছি, এর জন্য আপনাদেরকে এটি দেখাচ্ছে। দেন আপনারা স্ক্রল করে নিচের দিকে যাবেন এবং এখান থেকে ইউএসবি ডিবাগিংটি অন করে দিবেন। এবং ইউএসবি ডিবাগিং অন করে নেওয়ার পর আপনারা যে কাজটি করবেন, আপনারা আপনাদের মোবাইল ফোনটি ইউএসবি কেবলের মাধ্যমে আপনার কম্পিউটারের সাথে কানেক্ট করে নেবেন। মোবাইল ফোনটি কানেক্ট করে নেওয়ার পর এখন আপনারা আপনাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাবেন। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন বর্তমানে আমি আমার কম্পিউটারে লিনাক্স অপারেটিং সিস্টেম ইউজ করছি, এবং এখন আমাকে এখানে যেটি করতে হবে, আমাকে এডিবি টুলসটি ইনস্টল করে নিতে হবে। সো এর জন্য আমি আমার টার্মিনাল উইন্ডো ওপেন করব এবং এখানে আমি টাইপ করব sudo apt install adb। তাহলে আমার কম্পিউটারে এডিবি টুলসটি ইনস্টল হয়ে যাবে। আপনারা যদি উইন্ডোজ বা ম্যাক ওএস এগুলো ব্যবহার করে থাকেন তাহলে আপনারা আপনাদের ব্রাউজার উইন্ডো ওপেন করবেন এবং এখানে টাইপ করবেন এডিবি প্ল্যাটফর্ম টুলস। দেন যে গুগল স্টুডিওর এসডিকে প্ল্যাটফর্ম টুলস রয়েছে এই লিঙ্কে যাবেন এবং এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন এবং এখান থেকে আপনারা চাইলে আপনাদের অপারেটিং সিস্টেমের জন্য এডিবি টুলসটি ডাউনলোড করে সেটআপ করে নিতে পারবেন। ওকে, সো এটি সেটআপ করে নেওয়ার পর এখন আমি যেটি করব, আমি আমার কম্পিউটারে টাইপ করব টার্মিনালে এডিবি ডিভাইসেস, দেন এন্টার প্রেস করব। তাহলে দেখবেন আপনার মোবাইল ফোনে এরকম একটি অপশন আসবে টু অ্যালাউ ইউএসবি ডিবাগিং। এখান থেকে আপনার এটিকে চেক মার্ক করে অ্যালাউ ইউএসবি ডিবাগিং অন করে দিবেন। দেন আমি এখানে যদি টাইপ করি এডিবি ডিভাইসেস, তাহলে দেখতে পাচ্ছেন এখানে এখন আমার টার্মিনাল আমার মোবাইল ফোনের ডিভাইস আইডিটি শো করছে। দেন এখন আপনাদেরকে যেটি করতে হবে, আপনারা আপনাদের মোবাইল ফোনটি ইউএসবি কেবল থেকে খুলে নেবেন। দেন আপনার ফোনটি পাওয়ার অফ করে দিবেন। পাওয়ার অফ করে দেওয়ার পর এখন আপনাদেরকে আপনাদের মোবাইল ফোনকে ফাস্ট বুট মোডে নিয়ে আসতে হবে অথবা বুট লোডার মোডে নিয়ে আসতে হবে, এবং এর জন্য আমি আমার ফেয়ারফোন 5 এর পাওয়ার বাটন এবং ভলিউম ডাউন বাটন একসাথে প্রেস করে ধরবো। তাহলে আমার মোবাইল ফোনটি বুট লোডার মোডে অথবা বলতে পারেন ফাস্ট বুট মোডে চলে আসবে। দেন অ্যাগেন আমি আমার মোবাইল ফোনটি আমার কম্পিউটারের সাথে ইউএসবি কেবলের মাধ্যমে কানেক্ট করে নিব। কানেক্ট করে নেওয়ার পর আমরা নতুন একটি ব্রাউজার উইন্ডো নিব এবং এখন এখানে গিয়ে সার্চ করব উবুন্টু টাচ। সবার প্রথমে যে ওয়েবসাইটটি আসবে আমরা এখানে যাব এবং এখান থেকে ডিভাইসেস, দেন ফেয়ারফোন 5, এবং স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে একটি সেকশন পাবে হাউ টু ইনস্টল উবুন্টু টাচ। দেন এখান থেকে আমরা এই ইউবিপোর্টস ইনস্টলারটি ডাউনলোড করে নিব। দেখতে পাচ্ছেন এটি বোথ উইন্ডোজ, লিনাক্স এবং ম্যাক ওএস এর জন্য অ্যাভেলেবল রয়েছে। আমি যেহেতু লিনাক্স অপারেটিং সিস্টেম ইউজ করছি এর জন্য আমি এখান থেকে এটি ডাউনলোড করে নিব। দেন এখন আমি টার্মিনাল উইন্ডোতে যাব। দেন ইউবিপোর্টস ইনস্টলারটি ইনস্টল করে নিব। এর জন্য টাইপ করব sudo apt install / দেন দ্য ফাইল নেম, দেন এন্টার প্রেস করব।
তাহলে এই Ubports ইনস্টলারটি এখন আমার কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে। দেন এখন এখান থেকে আমি শো অ্যাপসে ক্লিক করব, দেন Ubports ইনস্টলার। এখন দেখতে পাচ্ছেন আমার এই Ubports ইনস্টলারটি অটোমেটিক্যালি ডিটেক্ট করে নিয়েছে আমার ফোনের মডেলটি, এবং আমার মোবাইল ফোনটি আগে থেকে বুটলোডার আনলক করা রয়েছে, এই জন্য এখান থেকে আমি মাই ডিভাইস অলরেডি আনলক এখানে ক্লিক করব। দেন এখান থেকে Ubuntu টাচটি সিলেক্ট করে নিয়ে ইনস্টলে ক্লিক করব, দেন কন্টিনিউ। তাহলে এখন আমার মোবাইল ফোনটি অটোমেটিক্যালি রিবুট হবে এবং এই Ubports ইনস্টলারটি একে একে সকল ফাইলগুলো আমার মোবাইল ফোনে পুশ করা শুরু করবে আমার মোবাইল ফোনে Ubuntu Touch অপারেটিং সিস্টেমটি সেটআপ করার জন্য। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন এই Ubports ইনস্টলারটি সকল ফাইলগুলো পুশ করছে আমার মোবাইল ফোনে, এবং যখন ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাবে অটোমেটিক্যালি আমার ফোনটি রিবুট করবে। দেখতে পাচ্ছেন আমার ফোনটি এখন রিবুট করছে এবং এখানে ইনস্টলিং আপডেট দেখাচ্ছে। এর অর্থ এই Ubuntu Touch অপারেটিং সিস্টেমটি এখন আমার মোবাইল ফোনে ইনস্টল হচ্ছে। ইনস্টল হয়ে যাওয়ার পর এটি অটোমেটিক্যালি রিবুট করবে। এবং বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইল ফোনটি Ubuntu Touch অপারেটিং সিস্টেমের যে বুট স্ক্রিনটি রয়েছে সেটি শো করছে। এই বুটিং প্রসেসটি কমপ্লিট হতে কিছুক্ষণ সময় নিতে পারে, সো আপনাকে অপেক্ষা করতে হবে। এবং যখন বুটিং প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে আমরা এখন এটিকে ফার্স্ট সেটআপ করে নিব। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আমাদের মোবাইল ফোনে Ubuntu Touch অপারেটিং সিস্টেমটি সেটআপ করে নিয়েছি। এবং এখন এখান থেকে যদি আমি সেটিংসে যাই, দেন সিস্টেম ইনফরমেশনে যাই, তাহলে দেখবেন আমার মোবাইল ফোনে এখন Ubuntu Touch অপারেটিং সিস্টেমটি রান করছে, এন্ড দিস ইজ দ্য Fairphone 5। সো বন্ধুরা ঠিক এভাবে আপনারাও চাইলে আপনাদের মোবাইল ফোনে Ubuntu Touch অপারেটিং সিস্টেমটি সেটআপ করতে পারবেন। সো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওপেন টেস্টিং, বাগ হান্টিং এই সকল বিষয় শেখার ইচ্ছে থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।